ত্রিভুজের হিসাব গণনা কত সহজ একবার দেখেন। আমি এখানে একটা আইটেম শিখাচ্ছি ত্রিভুজের গণনা। আপনারা দেখেন এখানে কয়টা ত্রিভুজ আছে। আপনারা কি মনে করতেছেন এখানে কয়টা ত্রিভুজ আছে? আমরা হিসাব করি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। বড় একটা ত্রিভুজ ১০। তার মানে ১০টা ত্রিভুজ আছে? না। এখানে কিন্তু ১০টা ত্রিভুজ নয়। তাহলে এখানে ত্রিভুজ আছে কয়টা? এখানে আমার ছোট ছোট ত্রিভুজ আছে ৯টা। বড় ত্রিভুজ মিলে ফেললাম একটা ১০টা। কিন্তু এখানে দেখেন আরো ত্রিভুজ আছে। এই যে ১০টা, এখানে হলো একটা, ১১টা। ১০ এখানে একটা, ১১। আবার দেখেন আমরা এটা পেলাম। আমরা কি করতে পারতেছি এখন? এইটা নিয়ে পারতেছি। এই যে ১২। আরেকটা কি করতেছি? এই একটা দেখেন। এখানে মোট কয়টা ত্রিভুজ আছে? ১১, ১৩, ১০ ৩, ১৩টা ত্রিভুজ। এখানে কয়টা ত্রিভুজ আছে? ১৩টা ত্রিভুজ। তো এই আমরা এত কঠিন ভাবে না করে এটাকে সহজভাবে একটা করতে পারি। সেটা দেখেন একটা সহজ সূত্র দিয়ে। এই সহজ সূত্রটা হচ্ছে কি? 2n স্কোয়ার মাইনাস 5। তো এখানে n এর ভ্যালুটা আমাদের জানা দরকার। n এর ভ্যালু কত? n এর ভ্যালু আমরা কিভাবে বের করবো? ১, ২, ৩। মানে এখানে খন্ডিত অংশ কয়টা আছে? দেখেন ১, ২, ৩। আবার ১, ২, ৩। উভয় পাশে ৩টা করে খন্ডিত অংশ আছে। এখানে n এর ভ্যালু হচ্ছে ৩। আমরা এখন দেখি কি হচ্ছে? ২ গুণন n এর ভ্যালু ৩ তারপরে স্কয়ার মাইনাস ৫। তার মানে কি? আ ৩ থেকে ৯, ৯ দুগুণে ১৮। ১৮ থেকে মাইনাস ৫ দিলে হয় কত? ১৩। তাহলে এই দেখেন এখানে ১৩টাই আছে। তাহলে এখন দেখেন আমরা এখানে কয়টা ত্রিভুজ পাবো? একটু চিন্তা ভাবনা করে দেখেন। তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা আমরা লিখতে পারতেছি। এখানে আমরা সূত্রটা দেই। 2n স্কয়ার মাইনাস 5। তাহলে এখানে কত হবে? n এর ভ্যালু ১, ২, ৩, ৪। তাহলে n এর ভ্যালু কত হচ্ছে? ৪। 2 গুণন 4 এর উপর স্কয়ার মাইনাস 5। তাহলে কত হচ্ছে? ৪ ৪ ১৬, ১৬ দুগুণে ৩২ বিয়োগ ৫। ৩২ থেকে ৫ গেলে কত হবে? ৭ ২৭। তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা কটা আছে?